হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম কড়াইশুঁটির কচুরির রেসিপি। যেহেতু এখন শীতকাল আর শীতে কিন্তু মুখরোচক খাবার খেতে আমাদের কম বেশি প্রত্যেকেরই ভীষণ ভালো লাগে। শীতের সন্ধ্যা হোক কিংবা সকালের জলখাবার, এইরকম মটরশুঁটির কচুরি বানিয়ে খেতে আমাদের অনেকেরই কিন্তু ভীষণই ভালো লাগে। তাই আজ শেয়ার করব আপনাদের সাথে মটরশুঁটির কচুরির রেসিপি। চলুন এবার মূল রেসিপিতে চলে যাওয়া যাক। মটরশুঁটির কচুরি তৈরি করার মূল উপাদানই কিন্তু মটরশুঁটি। আর শীতে ফ্রেশ মটরশুঁটি পাওয়া যায়, তার থেকে বেশ কিছুটা মটরশুঁটি আমি কিন্তু আজ নিয়ে নিয়েছি রান্নার জন্য। প্রথমেই ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর এবার মিক্সিতে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমি কিন্তু মিক্সিতে একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এই মটরশুঁটিটার। আর আবারও একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এবার এর মধ্যে আদা এবং লঙ্কা একটা পেস্ট বানিয়ে নেব। আমরা যেহেতু ঝালের পরিমাণটা কম রাখারই চেষ্টা করি, তাই আমি ঝালের পরিমাণটা কিন্তু কম দিয়েছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতন তৈরি করে নেবেন। সামান্য পরিমাণ সাদা তেল এবং তার মধ্যে সামান্য পরিমাণ ঘি একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি আর এই দুটোকেই ভালোভাবে গরম হতে দেব। এর মধ্যে অল্প পরিমাণ হিং আমি কিন্তু দিয়ে দিলাম। হিং দেবার পর কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আদা কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু তেলের উপর দিয়ে দিলাম। এটাকে বেশ ভালোভাবে বেশ কয়েক মিনিট সময় ধরে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মটরশুঁটির যে পেস্টটা আমি করে রেখেছি সেই পেস্টটা কিন্তু দিয়ে দেব এই আদা কাঁচা লঙ্কার বাটার মিশ্রণের মধ্যে এবং খুব ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আমি মটরশুঁটিটা কিন্তু কাঁচা অবস্থাতেই মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেই কারণে এই পর্যায়ে আমি অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নেব, যাতে মটরশুঁটিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। নতুন করে তেল বা ঘি কিছুই আমি অ্যাড করছি না। অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার পর আমি 1 চামচ পরিমাণ বিট লবণ এর মধ্যে দিয়ে দিলাম। এই পুরটা তৈরির জন্য শুধু বিট লবণ কিংবা সাধারণ খাবার লবণ ব্যবহার করা যায়, আমি কিন্তু দুটো মিশিয়েই ব্যবহার করছি। যেহেতু 1 চামচ পরিমাণ বিট লবণ আমি প্রথমেই ব্যবহার করেছি, তাই পরিমাণ বুঝে আমি কিন্তু সাধারণ খাবার লবণও ব্যবহার করলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। এটা কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করে, তাই চিনিটাও আমি দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে আরো বেশ কিছু সময়ের জন্য কষিয়ে নিচ্ছি। কচুরি তৈরির জন্য আমি যে মটরশুঁটির পুরটা তৈরি করছি, পুরটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এই অবস্থায় আমি 2 চামচ পরিমাণ ছাতু এর মধ্যে যোগ করে দিলাম আর আবারও খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব কয়েক মিনিট সময়ের জন্য। আমার পুরটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। ছাতু মেশানোর পর খুব ভালোভাবে মিশিয়ে আর মিনিট কয়েক নেড়ে চেড়ে আমি কিন্তু নামিয়ে নেব পুরটা। মটরশুঁটির এই যে পুর, এটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে আর সমস্ত উপকরণগুলো মিলেমিশে কষানো একেবারে কমপ্লিট। এটা নামিয়ে ঠান্ডা হতে দেব। আর এদিকে অন্য একটা পাত্রে 750 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এটাকে কিন্তু অবশ্যই আগে চেলে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিলাম স্বাদ অনুসারে লবণ, হাফ চামচ পরিমাণ চিনি, এর মধ্যে নিয়ে নিলাম 1.5 চামচ পরিমাণ সুজি। ময়ান দেওয়ার জন্য কোনো রকম সাদা তেল আমি ব্যবহার করব না আজ, আমি ব্যবহার করব ঘি। প্রথমে কিন্তু যে সমস্ত উপকরণগুলো নিয়েছি সমস্ত উপকরণগুলোকেই খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম আর একটা পাত্র গ্যাসে বসিয়ে দিয়ে তার মধ্যে বেশ খানিকটা ঘি আমি নিয়ে নিলাম আর এটাকে খুব ভালোভাবে গরম করে গলিয়ে নিচ্ছি। এই ঘিটাই কিন্তু আজ এই যে ময়দাটা মাখবো বা ডোটা তৈরি করব তার জন্য আমি ব্যবহার করব। গরম অবস্থাতেই ময়দার মধ্যে আমি কিন্তু নিয়ে নিচ্ছি। যেহেতু খুব গরম রয়েছে, আমি চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে আরো একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। প্রথমেই চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার কিন্তু হাতের সাহায্যে ময়ানগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে মেখে নেওয়ার পর এই যে হাতের মুঠো করলেই কিন্তু বোঝা যায় যে ময়ানটা খুব ভালোভাবেই মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে গরম জল আমি এর মধ্যে অ্যাড করব। আগে কিন্তু একটা পাত্রে আমি
একটু উষ্ণ গরম জল করে নিয়েছি, সেটাকে অল্প অল্প করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব ময়দার। একবারে জল দিলে কিন্তু জলের পরিমাণটা সঠিক নাও হতে পারে, সেই কারণে আমি চেষ্টা করছি সামান্য সামান্য করে জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিতে। ময়দার এই যে ডোটা তৈরি করছি এটা কিন্তু খুব বেশি শক্তও রাখিনি, আবার একেবারে নরম করেও আমি মাখিনি। এই অবস্থায় বেশ খানিকক্ষণ রেখে দিয়েছি। আর দেখুন বেশ বড় বড় আকারের লেচি কিন্তু আমি কেটে গোল গোল করে রেখেছি। লেচিটা কাটতে আমরা প্রত্যেকেই জানি, তাই আলাদা করে আমি কিন্তু আর দেখিয়ে দিলাম না। ময়দার ডোটা থেকে যে লেচিগুলো কেটেছি এবার কিন্তু এই সবগুলোর মধ্যে আমি পুরটা ভরে নেব। আমি ব্যবহার করছি একটা চামচের মাথা দিয়ে প্রেস করে করে কিন্তু গোল বাটির আকারে গড়ে নেব, আর এর ভেতরে পুরটা দিয়ে খুব ভালোভাবে সিল করে দেব। আপনারা যারা হাতের সাহায্যে করতে পারেন অবশ্যই তারা হাতের সাহায্যেই করে নেবেন। আমার এভাবেই সুবিধা হয় বলে আমি পুর ভরার আগে এভাবেই কিন্তু খামগুলো তৈরি করে নিই, আর এবার পুরটা ভরে ভালোভাবে সিল করে নেব। মটরশুঁটির কচুরির পুরটা আগেই বানিয়ে রেখেছিলাম, আর এটা খুব ভালোভাবে ঠান্ডাও হয়ে গেছে। এবার কিন্তু পুরটা ভরার পালা, আর পুর ভরে খুব ভালোভাবে মাথাটাকে সিল করে দেব, যেন ওখান থেকে ফেটে ভেতরের পুরটা বাইরে বেরিয়ে না আসে। খুব ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে প্রেস করে করে সিলগুলো করে দিচ্ছি। একইভাবে সবকটা লেচি আমি করে নেব। লেচির মধ্যে পুর ভরা হয়ে গেলে তারপর কিন্তু সুন্দরভাবে ভেজে নেওয়ার পালা, সেটা আমি দেখিয়ে দেবো অবশ্যই। একইভাবে কিন্তু আরো অন্যান্য কচুরি তৈরির জন্য খামগুলো তৈরি করে নিচ্ছি, আর একইভাবে পুরটা পুড়ে মুখটা সিল করে দেব। একইভাবে কিন্তু আরো একটা কচুরি তৈরির জন্য আমি লেচি সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি পুর ভরে। হাতের সাহায্যে চেপে চেপে কিন্তু মুখগুলো সিল করে দিয়েছি। এবার বেলে নেওয়ার পালা। যেহেতু ভেতরে পুর ভরা রয়েছে এটা কিন্তু খুব বেশি জোর দিয়ে বেলা যাবে না, তাই খুব হালকা হাতে প্রেস করে নিলাম প্রথমে, আর এবার কিন্তু হালকা হালকা করে চাপ দিয়ে একটা বড় লুচির আকারে বা কচুরির আকারে বেলে নেব। খুব হালকা হাতে বেলে নিলে কিন্তু ভেতরের যে পুরটা সেটা একেবারেই বেরিয়ে আসার সম্ভাবনা থাকে না। দেখুন আমার বেলা হয়ে গেছে, আমি আরো বেশ কয়েকটা এই কচুরিগুলো বেলে নিচ্ছি, আর তারপর কিন্তু খুব সুন্দরভাবে ভেজেও নেব। পরস্পর বেশ অনেকগুলো কচুরি কিন্তু আমার বেলা কমপ্লিট। এবার চলুন ভেজে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিচ্ছি একটা বড় মাপের কড়াই, আর এর মধ্যে নিয়ে নেব অনেকটা পরিমাণ সাদা তেল। প্রথমে কিন্তু তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নেব, আর তারপর আগে থেকে বেলে রাখা কচুরিগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। দেখুন তেল কিন্তু সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার প্রথম কচুরিটা আমি কিন্তু ছেড়ে দিয়েছি, আর প্রথমে কিন্তু ফ্লেমটাকে আমি একেবারে মিডিয়াম টু লোতে রেখেছি, আর খুন্তির সাহায্যে তেলগুলোকে ওপরের দিকে দিয়ে দিচ্ছি যাতে খুব কম সময়ের মধ্যে ভালোভাবে ফুলে ওঠে কচুরিটা। দেখুন যেহেতু তেলটা কিন্তু ভালোভাবেই গরম হয়ে গিয়েছে, আর আমি খুন্তির সাহায্যে হালকাভাবে প্রেসও করে দিয়েছি, কত সুন্দরভাবে কচুরিটা ফুলে উঠেছে। দুপিঠটা কিন্তু আমি একটু হালকা লালচে করে ভেজে নেব যাতে ভেতরটা একেবারেই কাঁচা থেকে না যায়। যেহেতু কচুরি একটু বেশ মোটা মোটা হয়, ভেতরটা কাঁচা থাকলে কিন্তু কারোরই ভালো লাগবে না খেতে। কচুরির এক পিঠটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এবার খুন্তির সাহায্যে কচুরিটাকে উল্টে বিপরীত পিঠটাও কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন যে দিকটা এতক্ষণ তেলের দিকে ছিল কত সুন্দর ভাজা হয়ে গেছে। একইভাবেও কিন্তু বিপরীত পিঠটাও ভেজে নেব, আর আমি এখন গ্যাসের ফ্লেমটা রেখেছি একেবারে মিডিয়াম টু লোতে। আমার কিন্তু ভাজাটা কমপ্লিট, তুলেও নিয়েছি। একে একে পরস্পর অন্যান্য কচুরিগুলোকেও আমি ভেজে তুলে নেব। এক এক করে কিন্তু সমস্ত কচুরিগুলোই আমি ভেজে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা যদি বাড়িয়ে রাখা হয় তাহলে বাইরের দিকটা কিন্তু লালচে কালার এসে যাবে, কিন্তু ভেতরটা থেকে যাবে কাঁচা। তাই অবশ্যই কচুরিগুলো ভাজার সময় ফ্লেমটা রাখবো আমরা মিডিয়াম টু লোতে। দেখুন একে একে কিন্তু অনেক কচুরি আমার ভাজা হয়ে গেছে। এবার শুধু পরিবেশনের পালা। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আরো কি কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান।
আর যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটিকে, আমি সকলকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আপনারা পাশে আছেন বলেই কিন্তু আমি পরবর্তী ভিডিওগুলো তৈরির উৎসাহ পাই। আপনাদের লাইক, আপনাদের কমেন্ট এবং সাবস্ক্রিপশন ভীষণভাবে জরুরি আমার জন্য।